শরীয়তে আদেশ, নিষেধ ও বিধানাবলী স্তরভেদে বিভিন্ন প্রকার রয়েছে। কোরআন হাদিসের বর্ণনায় ইসলামী সব বিধানের স্তর বিন্যাস সুস্পষ্টভাবে উল্লেখ না থাকলেও উম্মতের ফকিহ ও আইনবিদরা কোরআন সুন্নাহে গবেষণা করে বিধানাবলীকে বিভিন্ন স্তরে রূপ দিয়েছেন এবং সেগুলো সুবিন্যস্ত করেছেন। ইবাদত কবুল ও সঠিকভাবে পালনের জন্য এইসবের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া আবশ্যক। হযরত নুমান বিন বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এই কথা বলে তিনি আঙ্গুল দিয়ে নিজ কানের দিকে ইঙ্গিত করেন, অর্থাৎ নিজ কানে শুনেছি। নিশ্চয়ই হালাল সুস্পষ্ট এবং হারাম সুস্পষ্ট। এতদু ভয়ের মাঝে রয়েছে অস্পষ্ট বিষয়াবলী, যা অধিকাংশ লোকই জানে না। সুতরাং যে অস্পষ্ট বিষয়াবলী থেকে দূরে থাকবে তা তার সম্মান ও দীনদারি উভয়ের জন্য কল্যাণকর সাব্যস্ত হবে। পক্ষান্তরে যে এতে পতিত হবে সে হারামে লিপ্ত হবে। যেমন রাখাল সংরক্ষিত এলাকা থেকে সভয়ে দূরে থাকে যাতে সে এতে ঢুকে না পড়ে। মনে রেখো, প্রত্যেক রাজারই কিছু সংরক্ষিত স্থান থাকে। আরও মনে রেখো, আল্লাহ সংরক্ষিত স্থান যার সীমানা অতিক্রম করা নিষিদ্ধ, তা হলো তার হারাম ঘোষিত বিষয়গুলি। তোমরা মনে রেখো, নিশ্চয়ই মানুষের শরীরে একটি মাংসপিণ্ড আছে, যেটা যদি সুস্থ থাকে তাহলে সারা দেহ সুস্থ, আর যদি সেটা অসুস্থ হয়ে পড়ে তাহলে সারা শরীর অসুস্থ হয়ে যায়। মনে রেখো, সেটা হলো কলব বা আত্মা। বুখারী 52, মুসলিম 1599। আদেশসমূহ যথা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ইত্যাদি, আর নিষেধসমূহ যথা হারাম ও মাকরুহ ইত্যাদি। শরীয়তের বিধান ও পরিভাষাগুলোর একটি হলো মাকরুহ। এর অর্থ অপছন্দনীয়। মাকরুহ হারামের কাছাকাছি একটি শব্দ। মূলত মাকরুহ শব্দটি মাহবুব এর বিপরীত। মাহবুব অর্থ প্রিয়, মাকরুহ অর্থ অপ্রিয়, অপছন্দনীয়। শরীয়তের পরিভাষায় মাকরুহ দুই প্রকার: এক, মাকরুহ তাহরিমি; দুই, মাকরুহ তানজিহি। মাকরুহ তাহরিমি এটি হারামের কাছাকাছি, এজন্য পরিভাষায় মাকরুহ তাহরিমি বলা হয়, যা ত্যাগ করার জন্য শরীয়ত শক্তভাবে বলেছে, তবে তা তথা ধারণা নির্ভর দলিল প্রমাণিত তথা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত নয়। এটি সাধারণত ওয়াজিবের বিপরীতে ব্যবহার হয়। সুতরাং এই ধরনের মাকরুহ ত্যাগ না করলে গুনাহ আছে। পক্ষান্তরে মাকরুহ তানজিহি এটি হালাল বা জায়েজের কাছাকাছি। এই জন্য পরিভাষায় মাকরুহ তানজিহি বলা হয়, যা ছেড়ে দেওয়ার জন্য শরীয়ত বলেছে, তবে শক্তভাবে বলেনি, বিধায় ছেড়ে দিলে সওয়াব আছে, তবে করলে গুনাহ নেই। এটি সাধারণত সুন্নত কিংবা মুস্তাহাবের বিপরীতে ব্যবহার হয়।